এখন থেকে ভোটের মাঠে আর কোনো কুকুর মেকুর থাকবে না, ভোটের মাঠে থাকবে ভোটারেরা। খেলা হবে, খেলা হবে, আমি বলে যাচ্ছি খেলা হবে ইনশাআল্লাহ। সেই তাওহীদি মারহাবা বলবেন না আর একটু জোরে? আমি একটা গান গাইতাম, আজহারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে, আমির হামজা সুর ছড়াবে কোরআন কি গজলে আর গানে। শুনেছেন আপনারা? এর আগে শুনেছেন? এই গানটা গাইতাম তখন যখন আজহারি ভাই এই দেশ ছেড়ে মালয়েশিয়াতে এখনো আছেন, কিন্তু এই মালয়েশিয়াতে থাকতে হয়েছে বাংলাদেশের বাতিলের ষড়যন্ত্রের কারণে। বলেন ঠিক না বেঠিক? আমার আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি মুহতারাম আমির হামজা ভাই 3টি বছর কারারুদ্ধ জীবন যাপন করেছেন বাতিলের রোশানলে। সেই সময় গোটা বাংলাদেশে যত জায়গায় গিয়েছি, যেই স্বপ্নটা দেখতাম সেই স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন পূরণ হবে না, যে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে, ওই কোরআনের পাখি আর ফিরে আসবে না। তারপরেও স্বপ্ন কিছুটা হলেও পূরণ হয়েছে না হয় নাই? এই জন্য গানটাকে আর একটু মডিফাই করে যেটা বলতে চাই, আজিজুর রহমান সাহেবের আগমন বেনাপোলবাসীর পক্ষ থেকে, সাইফুর রহমান ভাইয়ের পক্ষ থেকে, বেনাপোলের তাওহীদি জনতার পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে এখানে আমরা বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, যারা জুলুমের মাঝে জালিমের রক্ত চক্ষুকে ভয় না করে, সকল জেল জুলুম উপেক্ষা করে নিজেদের বেড কাপড় চোপড়গুলো যারা গুছিয়ে রাখতো জেলে যাওয়ার জন্যে, পুলিশ এসে যখন দরজায় দাঁড়াতো বলতো যে সব রেডি আছে, চাইলে এখনই যেতে পারেন, সেই সব তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন আমার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করার জন্যে যাদের জীবন যৌবন বিলিয়েছেন, আমাদের ডানে বামে এসে উপস্থিত হয়ে গিয়েছেন। এর জন্য আপনারা খুশি নাকি বেজার? খুশি কারা কারা দুটি হাত দেখতে চাই? লিল্লাহে তাকবীর। আজকে এসে দেখে যাও, এখানকার তাওহীদি জনতার জন্য কোনো বিরানির প্যাকেটের ব্যবস্থা করা হয় নাই, কাউকে গাড়ি ভাড়া বাস ভাড়া দিয়ে আনা হয় নাই। যেই দেশের মুসলমানেরা বুকের পয়সা খরচ করে কোরআনের মাহফিলে আসতে পারে, সেই দেশের তাওহীদি জনতা বুকের রক্ত খরচ করে কোরআনের রাজ কায়েম করবে ইনশাআল্লাহ। এটা কোনোভাবে এটা থামাতে পারবে না। বাংলাদেশের মুগ্ধরা, বাংলাদেশের সাইদারা বুক পেতে দিয়ে প্রমাণ করে দিতে পারে, আমাদের বুকে গুলি চালাতে পারো কিন্তু আমাদের মস্তককে অবনত করিয়ে দিতে পারো না। সেই তাওহীদি জনতা বেনাপোলে আছে না নাই? আমার আকিজ কলেজিয়েট স্কুলের ছাত্র জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। আমরা সকল আত্মার মাগফিরাত কামনা করছি। যারা একটি সুদিনার জন্য রক্ত দিয়েছে, তাদের রক্তের সাথে বেঈমানি কি করা যাবে? যদি বেঈমানি করা না যায়, তবে এই রক্ত দেওয়া সেই দিনই বন্ধ হবে যেই দিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে। রাজি আছেন? কোরআনের রাজ কায়েমের মধ্য দিয়ে যেমন আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদির ছেলে মাসুদ সাইদি বলেছে, আমরা আল্লামা সাইদির হত্যাকারীদের শাস্তি দিতে চাই এইভাবে, আমরা প্রতিশোধ দিতে চাই এইভাবে। সেটা হলো বাংলার জমিনে তার যে স্বপ্ন ছিল কোরআন কায়েম হবে, কোরআন কায়েমের মধ্য দিয়ে কোরআনের পাখির হত্যার প্রতিশোধ আমরা নেব। রাজি আছেন? রাজি আছেন? সময় শেষ, শেষে এতটুকু বলতে চাই, সময় এসেছে পরিবর্তনের। সুতরাং আসুন আমরা আগে নিজেদেরকে পরিবর্তন করব। রাজি আছেন? নিজেদের পরিবর্তন না করলে সমাজ পরিবর্তন হবে না। নিজেদের পরিবর্তন করার জন্য শুরু করতে হবে ছোট্ট কাজটা দিয়ে। আর সেই কাজটা আপনাদের দিয়ে যাচ্ছি, কলা পাকাটা খেয়ে খোলাটা রাস্তায় ফেলবেন না, চিপসটা খেয়ে প্যাকেটটা রাস্তায় ফেলবেন না, কাটি লজেন খেয়ে কাটিটা রাস্তায় ফেলবেন না।
এই পরিবর্তনটুকু যেই দিন আনতে পারবেন সেই দিন মনে করবেন আপনার দিয়ে পরিবর্তন আসবে। এর আগে পরিবর্তন আসা সম্ভব না, এত সোজা না। সর্বশেষ আর একটা কথা না বলে পাচ্ছি না, কি দিন ছিল আর কি দিন আইলো। কথা বলার সময় ডানে ভাই আল্লাহর ওলিরা থাকতো, আল্লাহর ওলিদের চিন্তা করেই কথা বলতে হতো। চৌগাছায় এক চেয়ারম্যান বসা, বলতেছে আমি চেয়ারম্যান সাহেব, বললাম যাক মাশাআল্লাহ বসেন। উনার পক্ষে সব কথা বললাম, পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, দেশে কত উন্নয়ন, বিদ্যুৎ যায় তা কারেন্ট যায় না, দেশে এত কিছু হচ্ছে, টানেল হচ্ছে, রাস্তাঘাট কলকারখানা, উন্নয়নের কোনো শেষ নাই। সারা 2 ঘন্টা ওয়াজের মধ্যে সব উন্নয়ন বলা শেষ। মোনাজাতের সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে দেন। আমি বললাম কেন? বলছে আমি বিএনপি চেয়ারম্যান। সহ্য কি করা যায়? তার মানে বুঝে নেন কত কায়দা করে কথা বলতে হয়েছে। এরা বুঝেছেন? তাহলে আবারও দেখা হওয়ার প্রত্যাশা রেখে আজকের মতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাকি আর একটু বলবো? সর্বশেষ আর একটা দাবি করি, ওগো বেনাপোলবাসী, কোরআনের কথা বলতে গিয়ে রক্ত দিয়েছে, ছাত্র শিবিরের ভাইয়েরা শহীদ হয়েছে, জামাতের নেতৃবৃন্দ শহীদ হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। বাংলাদেশের সূর্য সন্তানদেরকে কোরআনের পাখি, যার তাফসীর শুনে বাংলাদেশের তাওহীদি জনতা উজ্জীবিত শুধু হয়েছে তা নয়, বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীরা পর্যন্ত কোরআনের পথে এসেছে, নিজেদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেই মানুষটাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। যারা কোরআন কায়েম বাংলার জমিনে হয়েছে দেখার জন্য রক্ত দিল, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেল, জীবন দিল, শহীদ হলো। এই জমিনে যাদের রক্তের দাগ লেগে আছে, যেই স্বপ্ন বুকে লালন করে তারা হাসি মুখে মৃত্যুকে বরণ করেছে, সেই স্বপ্ন কি অপূর্ণ থেকে যাবে? সেই স্বপ্ন যদি পূরণ করতে হয়, যেইভাবে আমরা 1952-তে বুকের রক্ত ঢেলে বাংলাদেশের ভাষা এনেছি, 71-এ আমরা প্রথম স্বাধীনতা এনেছি, 2024-এ আমরা দ্বিতীয় স্বাধীনতা এনেছি। ওগো তাওহীদি জনতা, আহ্বান করছি, সেই সিদ্ধান্ত নিয়ে কোরআনের ডাক যদি আসে, জামাতে ইসলামীর হাতকে শক্তিশালী করে রাজপথে থেকে বুকের তাজা রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে কোরআনের পতাকা উড্ডীন করতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত তাওহীদি জনতা, এই বেনাপোলে, যশোরে, সাতক্ষীরা এক আসনে, উপজেলায়, জেলায়, এই আপনার ওয়ার্ডে, কাউন্সিলরে জামাত যেই প্রার্থীকে আপনার মনোনয়ন দেবে, সেই প্রার্থীর পক্ষ নিয়ে কাজ করতে হবে। রাজি আছেন? আমার সাইফুর রহমান ভাই আজকের এই আয়োজনের ব্যবস্থা করেছেন। সম্ভবত সংগঠন কিছুটা হলেও স্কার্ট দেখিয়েছেন। আগামীতে তাওহীদি জনতার হয়ে কাউন্সিলর পদে যদি লড়াই করে, দল মত নির্বিশেষে তাকে নির্বাচিত করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন। দেখা হবে, দেখা হবে, দেখা হবে রাজপথে, কথা হবে ভোটের মাঠে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমাদের মাঝে আজকে আমাদেরকে ধন্য করেছেন, বেনাপোলকে ধন্য করেছেন।